গত শুক্রবারের পর যে বিকেলবেলার পর থেকে যে এখানে দোকানপাট বন্ধ হয়েছে তারপর থেকে কিন্তু এখনও খোলেনি। পাশে যে একটি খাবারের দোকান তুমি দেখতে পাচ্ছ সেখানেও যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে এবং গোটা যে পরিস্থিতি, গোটা যে এলাকার পরিস্থিতি, মোবাইলের ছবি বা অন্যান্যভাবে যেখান থেকে ছবি হয় সেই ছবি কিন্তু কালেক্ট করা হয়েছে এবং সেই ছবি ভালো করে দেখার পরই কিন্তু ব্যবস্থা নিচ্ছেন ডিজিপি থানায় বসে। দেখতে পাচ্ছ এই যে খাবারের দোকান, কিচ্ছু আস্ত নেই আর, একেবারে যে ফ্যানের ব্লেড থাকে তা তুবড়ে দেওয়া হয়েছে, যেখানে রান্না করা হয় সেখান থেকে কিন্তু আগুন নিয়ে এসে পুরো গোটা এলাকা পুড়িয়ে দেওয়া হয়। ফলত এখানে যে খাবারের দোকান সেটা তুমি এক দৃশ্যে কিন্তু বা এক লহমাতে দেখলে বুঝতেও পারবে না। ফলত সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ডিজিপি রাজীব কুমার গতকাল রাত্রেবেলাতে তিনি এখানে এসেছেন এবং তারপর থেকে সেই থানাতে বসেই গোটা এলাকায় কি করে শান্তি ফেরানো যায় তার চেষ্টাই করছেন। এখনো পর্যন্ত এই ঘটনাতে, এই অশান্তির ঘটনাতে মুর্শিদাবাদের 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন কাশেমনগরের বাসিন্দা যার বয়স 17 বছর বয়স এবং আরও 2 জন বাবা ছেলে তাদের মৃত্যু হয়েছে। তারা কিন্তু শামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। 120 জন এখনো পর্যন্ত অফিসিয়ালি গতকাল থেকে যে খবর গ্রেফতার হয়েছে সেই সংখ্যা বেড়েছে কিনা সেই সম্পর্কে এখনো অফিসিয়ালি বা সরকারিভাবে পুলিশ জানায়নি। তবে তাদের এই যে টহল, তারা কখনো ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কে তারা টহল দিচ্ছেন, কখনো শামশেরগঞ্জের প্রত্যেকটি জায়গাতে যেখানে উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন সেখানে তারা যাচ্ছেন, তারা সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সমস্ত কিছু কিন্তু তারা করছেন এবং তাদের লক্ষ্য একটাই যে যত দ্রুত সম্ভব এলাকায় শান্তি ফেরানোর চেষ্টায় কিন্তু তারা করছেন।